মালয়েশিয়া ট্রিপের ডে 2 এর ভিডিও এটা, যেখানে সারাদিনই আমাদের মোটামুটি জার্নি করা লাগছে বিকজ আমরা কুয়ালালামপুর থেকে গিয়েছিলাম পেনাঙে। আর সবসময় আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাই সবচেয়ে চিপেস্ট ওয়েতে কীভাবে বিদেশ ঘোরা যায়। তো আজকের ভিডিওটা কিন্তু সেটাই হবে। সো আমাদের সুন্দর হোটেল থেকে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমাদের পেনাঙের বাসের টিকিট কাটা ছিল। এত সুন্দর একটা হোটেলকে 3 দিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে এটা ভেবেই অনেক কষ্ট লাগতেছিল, বাট আমাদের যেতেই হবে, কারণ পেনাঙে গেলে পাবো আরো অনেক সুন্দর সুন্দর কিছু এক্সপিরিয়েন্স। তো প্রথমেই আমাদের হোটেল থেকে আমরা একটা উবার নিয়ে চলে গেলাম মেট্রো স্টেশনে। রাস্তাটা এত সুন্দর ছিল, আমরা খুবই এনজয় করছিলাম। আমরা ফার্স্টে রাস্তা পার হয়ে মেট্রো স্টেশনে যাই, তারপর মেট্রোতে করে চলে যাই কুয়ালালামপুরের মেইন একটা টার্মিনাল, যেটা হচ্ছে বান্দার তাসিক সালাতান। এটা এমন একটা স্টেশন যেখান থেকে আপনারা কুয়ালালামপুর থেকে যে কোনো জায়গায় বাসে করে যেতে পারবেন। আই থিঙ্ক ট্রেনেরও কানেকশন আছে, ওটা আমার মনে নাই, বাট বাসে যেতে পারবেন, এটা ফর শিওর। সেখান থেকে আমাদের আগে থেকে কেটে রাখা টিকিটটা আমরা পিক করলাম, দেন কিছু স্ন্যাক্স গ্র্যাব করলাম, কারণ সকাল থেকে তো নাস্তাই করিনি। এরপরে শুরু হলো আমাদের সেই বাসের জার্নি। এটা ছিল আমাদের সেই বাসে সব ব্যাগ ট্যাগ রেখে আমরা রওনা করে ফেললাম পেনাঙের উদ্দেশ্যে। বাসটা খুবই ভালো ছিল, অনেক বেশি সুন্দর সিট ছিল, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল মনে হয়েছে। এরপর সুন্দর রাস্তা দেখতে দেখতে আল্লাহর রহমতে 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম পেনাঙে। ফার্স্টে শহরের রাস্তা দেখছিলাম, এটা দেখতে দেখতে একটু পরেই চলে আসলো কান্ট্রি রোডস। এত সুন্দর পাহাড়, আমার জাস্ট এত ভালো লেগেছে বলার বাইরে। পুরো 5 ঘন্টা মনে হয় আমি দেখতে দেখতে গিয়েছি, এক ফোঁটাও ঘুমানো হয়নি। টানা 4 ঘন্টা চলার পরে ছোট্ট একটা ব্রেক দিয়েছিল 10 মিনিটের জন্য। ওখানে একটা দোকান ছিল, ওখান থেকে টুকটাক খাবার কিনে আমরা খেয়েছিলাম আর কি। তারপরে আলহামদুলিল্লাহ পেনাঙে পৌঁছে গেলাম। জর্জ টাউন বেসিকলি একটা আইল্যান্ডের মতো। ওখানে যেতে হলে হয় আপনার গাড়িতে করে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে, অথবা আপনারা যেতে পারেন খুবই কম খরচে ফেরিতে। সো আমরা ফেরি চুজ করলাম, কারণ ভিউ সুন্দর আবার টাকাও কম। সো এখানে মাত্র পার পারসন 2 রিঙ্গিত করে গিয়েছিলাম, এত ভালো লেগেছে বলার বাইরে। তারপরে আমরা ঘাটে নেমে যাই, খুবই শর্ট একটা জার্নি 10 মিনিটের। এরপর ঘাটে নামার পরে আমরা এখান থেকে একটা গ্র্যাবে করে আবার আমাদের হোটেলে চলে যাই। আর আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটা বেশ সুন্দর ছিল, 3 স্টার মানের হোটেল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আকাশটা অনেক মেঘলা হয়েছিল। আই লাভড দ্য ফিলিং। সব প্রসিডিওর কমপ্লিট করে আমরা রুমে চলে আসলাম। রুমটা ছোটোর মধ্যে বেশ ভালো ছিল, মানে একটু ছোট ছিল কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা অ্যামেনিটিস দরকার সব কিছু ছিল। ওয়াশরুমটা ভালো ছিল। আই লাভড ইট ওভারঅল। রুম ট্যুর দেওয়া শেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, বিকজ এত বড় একটা জার্নি রেস্ট তো নিতেই হতো। তো লম্বা একটা ঘুম দিয়ে আমাদের এত ক্ষুধা লেগে গেছে, সো আমরা বের হয়ে গেছি খাওয়া দাওয়া করার জন্য। হেঁটে হেঁটে আশেপাশটা অনেক বেশি এক্সপ্লোর করলাম, আর তারপরে চলে গেলাম একটা চাইনিজ হালাল রেস্টুরেন্টে। এটা রিভিউটা বেশ ভালো লেগেছে আমাদের কাছে, এই জন্য যাওয়া। রেস্টুরেন্টটার নাম ছিল মি তারিক, আর ওদের সার্ভিসও বেশ ভালো, খুবই তাড়াতাড়ি আমাদেরকে খাবার দিয়ে। আর কি খাবার অর্ডার দিয়েছিলাম চলেন আপনাদেরকে দেখাই। ফার্স্টে একটা বিফ রামেন অর্ডার করেছিলাম। আমার লাইফে খাওয়া এটা বেস্ট একটা বিফ রামেন ছিল। এটার ব্রথটা এত টেস্টি ছিল আমি কি বলবো। অ্যান্ড এটার সাথে তারা চিলি অয়েলও দিয়েছে, সো আমরা অনেক ঝাল মিক্স করে খেয়েছি আর লাভড ইট। এই রামেনটা ছাড়াও কিন্তু আমরা রাইস অর্ডার করেছিলাম, যেটা কিছুক্ষণের মধ্যে চলে আসে। অ্যান্ড এটা ছিল ওদের একটা ফ্রাইড রাইস, বাট এটা একটু স্পাইসি থাকার কারণে একটু নাসি গোরেং এর মতোই টেস্ট এসেছে। সো মজাদার খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম মলটা এক্সপ্লোর করার জন্য। আর এটা খুবই সুন্দর একটা মল ছিল, সব ধরনের ব্র্যান্ডস ছিল। আমরা ঘুরে দেখছিলাম আর কি। একটু চ্যানেলে গেলাম, একটু ওয়াইএসএলে গেলাম একটু দেখার জন্য টুকটাক, কারণ এবার একটু মেকআপ নেওয়ার ইচ্ছা ছিল আমার নিজের জন্য। তো তারপরে মলে অনেক ঘোরাফেরার পর আমার অনেক বেশি ডিজি লাগছিল, সো আমি একটা কফি নেই। এই কফিটা আমরা একটু এনজয় করি 2 জন মিলে, আর এভাবে করেই আমাদের দিনটা শেষ হয়ে যায়। সো উই কল ইট আ ডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আগামী ভিডিওতে দেখাবো আমরা পেনাঙে কোথায় গিয়েছি, কি এক্সপ্লোর করেছি। হোপফুলি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।